হর হর মহাদেব, সকলের মঙ্গল করো। যারা যারা এই মন্দিরে বা মহাদেবের মন্দিরে আসছে তারকেশ্বরে, তাদেরকে আমি অবশ্যই একটা কথা জানাবো যে আমার ব্লগটা অবশ্যই দেখো, কারণ এর থেকে তোমরা জানতে পারবে কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোথায় তোমরা যাবে, কিভাবে যাবে। তো প্রথমেই জানাই আমি শান্তনা। তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আমি শান্তনা করে। তো আমার ব্লগে যারা প্রথম আসো তাদেরকে অনেক ভালোবাসা জানাই, বড়দের অনেক প্রণাম জানাই। তো আমি এই ব্লগটা আরম্ভ করেছিলাম প্রায় 3টে নাগাদ থেকে। তো 3টে নাগাদ যখন আমি তারকেশ্বর বাস স্ট্যান্ডে পৌঁছাই, তখন এই নতুন বাস স্ট্যান্ডে আর কি, তো জগন্নাথের পুজো হচ্ছিলো। অর্থাৎ জগন্নাথের যে তারাপীঠ বলো বা ইস্কনের মন্দির বলো, যেটা হয় সেটা এখানে হচ্ছিল, ঠিক চাপাডাঙ্গার মতন। যেহেতু আমি চাপাডাঙ্গা থেকে এই ব্লগটা তারকেশ্বরে এসে করছিলাম, সেহেতু পুরো সেম তার চাপাডাঙ্গার মতনই জগন্নাথের মন্দির প্লাস বাবা মহারাজ প্রভু থেকে আরম্ভ করে মেলা থেকে সমস্ত কিছুই হচ্ছিলো। যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছেছিলাম, সেহেতু মেলা সম্পূর্ণ আরম্ভ হয়নি, সবেমাত্র এই অল্প কিছু বসছিল। যাই হোক, আমি এখান থেকে অল্প কিছু ভিডিও তুলে নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ এই মেলা আর চাপাডাঙ্গার মেলা পুরোটাই এক। যাই হোক, এখান থেকে যখন আমরা তারকেশ্বরের দিকে রওনা দিলাম, অর্থাৎ তারকেশ্বর স্ট্যান্ড থেকে আমরা মানে মহাদেবের দিকে রওনা দিলাম, তখন প্রথমেই মহাদেবের দর্শন পেলাম, আর এইদিকে দেখো পবনপুত্র হনুমানজিরও দর্শন পেলাম। তো একই রাস্তায় সকলে দর্শন পেয়ে গেলাম, যাকে বলা হয় রথ দেখা প্লাস কলা বেচা। তো সব কিছুটাই হলো। তো হয়তো কপালে ছিল বলেই হয়েছে, কপালে না থাকলে হয়তো কিছুই হতো না, সবই মহাদেবের নীলা। তো যাই হোক, চলো মহাদেবের উদ্দেশ্যে যাই। এই দেখো আমি চলে এলাম মন্দিরের সামনে। তো তোমরা আসলে কি করবে, জুতো কোথাও রাখবে না, কারণ জুতো রাখলে অনেক টাকা নেবে। তোমরা একজন যদি 2-4 জন যাও, অল্প জন যেও, হাফ হাফ করে যেও, তাহলে জুতো তাদের কাছে রেখে যেও। তারপরে ব্যাকে যখন আসবে তোমরা, তারা দেখবে, তখন তোমরা যেও, তাহলে জুতো রাখার মানে পয়সা দিতে হবে না। এইদিকে দেখো আমার নন্দী ভিরিঙ্গিকে আমি কানে কানে বলে দিচ্ছিলাম আমার মনের কথা, কারণ এখানে কথায় আছে আগে প্রথমে নন্দী ভিরিঙ্গিকে প্রণাম করো, মনের ইচ্ছা জানাও, আদেশ নাও, তারপর হর হর মহাদেব শিব মানে শিব ঠাকুরের কাছে যাও। তো চলো, শিব ঠাকুরের কাছে প্রচণ্ড লাইন পড়েছিল এবং জল নিয়ে যাচ্ছিলো সবাই। তো আমিও জল আনবো বলে সেই উদ্দেশ্যে গেলাম। আর এখানে দেখো আমি মানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু বাবা মহাদেবের কাছে গেছি, কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ছোটোবেলায় যেতাম, তখন বিয়ের আগে যেতাম, অনেক অনেক ছবি তুলতাম। বা সেই সব জায়গাগুলো পুরো পাল্টে গেছে এবং চারিদিকে পুকুরের চারধারটা পুরো একদম গিল দিয়ে একদম বাঁধিয়ে দিয়েছে, আর পুরোটাই অন্যরকম হয়ে গেছে। যাই হোক, চলো। আর এইদিকে দেখো, যেহেতু মহাদেবের মন্দিরে গেছি, হঠাৎ করে চোখে পড়লো যে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ তো সবসময় দেখেছি, কিন্তু এরকম ফল থেকে বার করে সম্ভবত দেখা হয়নি, তাই এই লোভটা সামলাতে পারলাম না, বসে বললাম যে ফলের ভেতর থেকে কিভাবে রুদ্রাক্ষ বার করে মানে বার করে দেখা যায়, কোনটা 4মুখী কোনটা 5মুখী। প্রথমে তো একটা যখন কাটলো তখন দেখলাম 4মুখী নেবে বলে, তো 4মুখী নিলাম না। আবার দ্বিতীয়বার যখন কাটলো তখন 5মুখী বেরোলো। এগুলো হচ্ছে আসল রুদ্রাক্ষ। তোমরা জানো যে কালো রুদ্রাক্ষ আসল হয় না, এ সবসময় বাদামি রঙের এবং জলে ডুবে গেলে তবেই আসল হয়। তো আমিও জানতাম না, আস্তে আস্তে জানতে পারলাম, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো এই রুদ্রাক্ষগুলোর রঙগুলো দেখো, পুরো বাদামি কালারের। যাই হোক, চলো, এখান থেকে আমি চলে গেলাম তারকেশ্বরের বাবা শিব মন্দিরের মহাকুণ্ডে, যেখানে 4 দিন ধরে মানে যজ্ঞ চলেছে। সেখান থেকে তোমাদের কিছু জিনিস দেখাই, চলো। যেখানটায় হোম হচ্ছিলো সেখানটা তোমাদের দেখাই। দেখো এখান দিয়ে মানে হর হর মহাদেবের অর্থাৎ বাবা তারকনাথের হোম হয়েছিল। আর এখানে দেখো বাবা তারকনাথের কত রকম দৃশ্য এখানে প্রিন্ট করা হয়েছে। যারা করেছে সত্যি তাদের হাতের অতুলনীয় মানে প্রতিভা, তাদেরকে স্যালুট জানাই। তো এত সুন্দর প্রতিভা, কত সুন্দর, মানে পুরো ভোলটাই পাল্টে গেছে। যাই হোক, সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না এই একই ব্লগে, পরের ভিডিও অবশ্যই দেখাবো। তো তোমরা দেখো এত সুন্দর সুন্দর ভিডিও, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে তুলে ধরবো বুঝতেই পারছিলাম না। যাই হোক, আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই জল তেষ্টা পেয়ে গিয়েছিলো। আর এখানে দেখো যেহেতু সব কিছুই আইটেম আছে, অ্যাকোয়াগার্ডের জল আছে, তো খেয়ে নিলাম। এখানে ঝালমুড়িও কিনে খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। সন্ধ্যা হতে অনেকটা বাকি আছে বলে, তাই দুধপুকুরের অপোজিটে যে মানে গার্ডেনটা আছে সেখানে গেলাম। তো আমার লিটিল গোল তো কোনটা ছেড়ে কোনটা উঠবে বুঝতেই পারছিল না। যাই হোক, খুব আনন্দ পেয়েছে, আমিও তাতে খুবই খুশি, কারণ নিজের ছেলেমেয়েরা যদি খুব আনন্দ থাকে, তাদের বাবা মায়েরা খুব ভালো থাকে। তাই এখানে নিয়ে যেতে না আমার ছেলে এতটাই আনন্দ পেয়েছে, কোনটা ছেড়ে কোনটা করবে বা কোনটায় উঠবে বুঝতে পারছিল না। আমি তো দেখেই যাচ্ছিলাম, ও তো সারাই দিচ্ছিল না, একবার এইটায় একবার দোলনাটায় একবার হরকানটায় এই করছিল। যাই হোক, এখানে যখন আমরা বিয়ের আগে অনেক আসতাম, তো আর আসা হয়নি, যেহেতু বিয়ে হয়ে গেছে।
আর যার জন্য অপেক্ষা করছিলাম সেইটা অবশেষে আমাদের সাকসেস হলো, যেহেতু অন্ধকার হলো, যেহেতু মানে লাইট অর্থাৎ রেজার শোটা শিব ঠাকুরের আরম্ভ হলো, দেখলাম প্লাস তোমাদেরকেও দেখালাম। তো এই ব্লগটা যাদের যাদের ভালো লেগেছে কিন্তু আমাকে একটা অবশ্যই কমেন্ট করে একটা শেয়ার করো। আমি পরের ভিডিও তোমাদের কাছে অবশ্যই অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আশা করছি। তো আর যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো সেই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এইদিকে দেখো অনেকটাই রাত হয়ে গেলে যেহেতু তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম, আর এই দিক দিয়ে অনেক ট্রেন যাচ্ছিলো, তাই আমাদের ওভারব্রিজের উপর দিয়ে আসতে হলো।